যাচ্ছি সন্ধে আরতি দেখতে। আমাদের সন্দেশ এখন খাচ্ছে। এখন আমরা যাচ্ছি মায়াপুরে সন্ধে আরতি দেখতে সন্দেশকে নিয়ে। তোমরা যদি মায়াপুরে আসো বিরিয়ানি ভুলেও খেও না, বিরিয়ানিটা খেও না। আর যদি কোনো খাবার কিনে খাও তাহলে অবশ্যই নুন সাথে করে রেখো, কারণ নুন খুব প্রয়োজনীয় একটি জিনিস মায়াপুরের জন্য। কি আছে না যে এটা ওদের জায়গা নয়, এটা মায়াপুর, তাও ওরা বুঝতে চাইছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হতে চলেছে অনেক 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 স্পেশাল। কেন জানো? কারণ আজকের হচ্ছে সন্দেশের ফার্স্ট ট্রিপ। ইয়েস, পুরো শীতকালে আমরা কোথাও ঘুরতে যাইনি, তাই আজকে সবাই মিলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। আর সন্দেশকে নিয়ে প্রথমবার দূরে কোথাও যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি ঘুরতে সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু দেখতে হবে পুরো ব্লগটা। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা বাড়ির থেকে বেরিয়ে টোটো করে চলে এসেছি স্টেশন, ট্রেনের জন্য বসে আছি। দেন তারপরে ট্রেন আসার পর উঠে পড়লাম ট্রেনে। আর আমি আর রানিদি পাশাপাশি সিট পেয়ে গেছি, ওই জন্য আমরা দুজনে পাশাপাশি বসে পড়েছি। আর দেখো একদম জানলার সাইডে সিট পেয়েছি। আর জানলার সাইডে বসতে তো একদম মানে কি বলবো, সবারই অনেক ভালো লাগে। আর আমাদের সাথে কিন্তু মনিও যাচ্ছে, মনিকে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ফোন দেখছে। তারপরে ট্রেন থেকে সোজা নেমে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। আর এই যে হচ্ছে আমাদের পুরো গ্রুপটা সবাই বসে আছে একটা টোটোতে। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি আমরা। আর ওই যে দেখো আমার সন্দেশকে দেখাচ্ছে মনি। সন্দেশ হচ্ছে ছিল মনির কোলে, আর শুধু মনির কোলে না, সবার কোলে কোলেই ও ঘুরে বেড়াচ্ছিল। ওরও খুব আনন্দ হচ্ছিল, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। বেশিরভাগটা মাই নিয়েছে ওকে কোলে। আর তারপরে এই যে হচ্ছে স্টেশনটা, স্টেশন থেকে আমরা সোজা টোটো করে নিয়ে এখন যাচ্ছি আমাদের ড্রিম প্লেসে। ইয়েস গাইস, ফার্স্ট টাইম যাচ্ছি আমরা মায়াপুর। আর মায়াপুর কোনো দিনও যাইনি। আমি, আমার শাশুড়ি মা, আমার বর সবাই মিলে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা খুব এক্সাইটেড হয়েছিলাম যে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। বাট কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর যেতে অনেকটা রাস্তা, মানে অনেকটা দূর আর কি। আর ওই দেখো আমরা মন্দিরটা দেখতে পেয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। তো হচ্ছে টোটো দাদা, মানে টোটো যে দাদাটা টোটো করে আমরা এসছি, উনি হচ্ছে এই হোটেলটায় আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আর হোটেলটার নাম হচ্ছে জগদীশ্বর গেস্ট হাউস, তোমরা দেখে নাও। তো হোটেলটা হচ্ছে এই যে, হোটেলটা মনে হয় নতুনই তৈরি হয়েছে, কারণ হোটেলের মধ্যে কেউই তেমন কোনো লোক ছিল না। তো আমরাই মনে হয় ফার্স্ট, এরকম একটা ব্যাপার। তারপরে হোটেলের সাথে কথা বলে, মানে রিসেপশনিস্ট যিনি বসেছিলেন তার সাথে কথা বলে আমরা হচ্ছে একটু খেয়ে নিচ্ছিলাম চা। সবাই চা খাচ্ছিলো, আমি খাইনি। তারপরে সবাই চা খাচ্ছিলো আর আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর তখনই দেখলাম যে এই মোষগুলো হচ্ছে যাচ্ছে নিজেদের মধ্যে হেঁটে হেঁটে। আর এর মধ্যে একটা বাচ্চা মোষ ছিল, ওটাকে দেখতে খুব কিউট লাগছিল। তারপরে সবার চা খাওয়া হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা যাচ্ছি রুমের দিকে। আর রুমটা হচ্ছে আমি, রানিদি, মনি, আমার বর সবাই মিলে আগে একবার দেখে এসেছি। আর এখন হচ্ছে সোজা যাচ্ছি রুমে। আমরা সবাই মিলে একটাই রুম নিয়েছিলাম ডবল বেডের বিছানায়, যাতে সবাই মিলে একটা দিনের জন্য একসাথে থাকতে পারি আর সারা রাত গল্পই আর কি মজা করতে পারি। তাই জন্য একটাই রুম নিয়েছিলাম সবাই মিলে ডিসাইড করে। তো এই হচ্ছে রুমটা। তো চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের রুম। আর রুমটা দেখো অনেকটা সুন্দর, দুটো বড় বড় জানলা আছে। আর এই যে হচ্ছে ড্রেসিং টেবিল একটা আছে। আর হচ্ছে ওখানে একটা হ্যাঙ্গার টাইপের আছে, মানে রড টাইপের জামা কাপড় রাখার জন্য। আর এই যে হচ্ছে ডবল বেডের বিছানা, যেটা ওপরে একটা আর নিচে হচ্ছে ড্রয়ারের মতন খুললে আর একটা বিছানা হয়ে যাবে। তো এই হচ্ছে ফুল রুমটা। আর ওখানে হচ্ছে সাইডে বাথরুম। আর এই যে ড্রেসিং টেবিলটা, এখানে একটা মানে আলমারি টাইপস আছে যে ড্রেসিং টেবিলগুলো, ওখানে কিছু খুলে রাখা যাবে। আর এখানে হচ্ছে আমি সন্দেশকে বসিয়েছি, কারণ ওরা বললো এই জায়গাটাই ভালো। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি। আর ব্যালকনি থেকে দেখো জাস্ট ভিউটা কতটা সুন্দর লাগছে। আর এই যে হচ্ছে নিচে আমরা নিয়েছিলাম 3rd ফ্লোরে রুম। দেন তারপরে হচ্ছে সন্দেশকে দিয়ে দিলাম খেতে, কারণ সন্দেশ সেই বাড়ির থেকে খেয়ে বেরিয়েছে। আর এখন হচ্ছে আমরা ঢুকলাম, মানে এখন সন্ধে হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম সেই দুপুরবেলা, মানে 1টার সময়। আর এখন হচ্ছে বাজে 6টা। তাই জন্য ওকে দিয়ে দিলাম খেতে, কারণ ওরও হচ্ছে খিদে পেয়ে গেছিলো। তারপরে হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা ওকে কোলে করে নিয়ে বেরিয়ে পড়ছি এখন মন্দিরে যাওয়ার জন্য। মায়াপুরের সন্ধে আরতি শুরু হয়ে যাবে, ওই জন্য ওকে নিয়ে তাড়াতাড়ি করে এখন যাচ্ছি
মন্দিরের উদ্দেশ্যে, যাতে সন্ধ্যা আরতিটা আমাদের মিস না হয়। যেহেতু আমরা প্রথমবার এসেছি মায়াপুরে, ওই জন্য আমরা খুব করে চাইছিলাম যাতে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পারি, ওই জন্য তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম। আর সন্ধ্যা আরতিটা নাকি 7টা 7:30 নাগাদ এরকম টাইমে শুরু হয়, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম। আর এই দেখো সন্দেশকে হচ্ছে একটা তোয়ালে কিনে দিয়েছিল সন্দেশের দিদা, মানে আমার মা। তো ওই তোয়ালেটাই ওকে ভালো করে জড়িয়ে নিয়েছিলাম, আর সোয়েটার পরা ছিল ভেতরে, কারণ ওর টুপি ছিল না, তো খুব ঠান্ডা লাগছিল, ওই জন্য হচ্ছে তোয়ালিটা জড়িয়ে নিয়েছিলাম। আর এইখানে দেখো এই ভিউটা দেখো, এই ভিউটা এত সুন্দর। এই জায়গাটা কি জায়গা জানি না, বাট ওটা খুব সুন্দর ছিল, ওখানে দাঁড়িয়ে আমরা অনেক ফটো ক্লিক করেছি। দেন তারপরে হচ্ছে আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আর মানে চারিদিকটা দেখে এতটা ভালো লাগছে না। আর এই দেখো এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটা দেখবো ফার্স্ট টাইম চোখের সামনে, সেটা ভাবলেই মানে এতটা আনন্দ হচ্ছে। আর চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো। তারপরে ভেতরের দিকে এসে দেখি এখানে গৌরাঙ্গের মূর্তি, আর রথে করে রয়েছে নাকি কিসে করে রয়েছে ঠিক বলতে পারবো না, একটা গাড়ির মধ্যেই রয়েছে। আর এখানে হচ্ছে উনি গান গাইছিলেন, কীর্তন করছিলেন, তো খুব ভালো লাগছিলো শুনতে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। তারপরে হচ্ছে সন্ধে আরতি শুরু হয়ে যাবে বলে সেই জন্য আমরা আর বেশিক্ষণ শুনতে পাইনি, আমরা ওখান থেকে চলে গেলাম সোজা মন্দিরের দিকে। আর ওই হচ্ছে মন্দির, এখান থেকে আমরা আর ক্যামেরা করতে পারবো না, কারণ মন্দিরের মধ্যে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য ফোনটাকে ঢুকিয়ে নিতে হবে, কিছু করার ছিল না। দূর থেকেই তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিলাম। ওই মন্দিরে হচ্ছে আমরা এখন ঢুকবো। মন্দিরের ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে কতটা শান্তি, কেন লোকে এত মায়াপুরে আসে। সত্যি ভগবানকে দর্শন করতে পেরে আমাদের সত্যি মনটা অনেক শান্ত হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও অবধি মায়াপুরে আসোনি, তারা একবার হলেও মায়াপুরে এসে ঘুরে যেও, সত্যি অসাধারণ মায়াপুর। তারপরে হচ্ছে আমাদের পেয়ে গেছিলো অনেক 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 খিদে, কারণ সেই দুপুরবেলা আমরা খেয়ে বেরিয়েছি, তাই জন্য প্রচুর খিদে পেয়ে গেছিলো। আমরা এই দোকানটা থেকে হচ্ছে নিচ্ছি বিরিয়ানি, কারণ আমাদের সবার খুব ইচ্ছা ছিল মায়াপুরে এসে একবার ভেজ বিরিয়ানিটা ট্রাই করা, তাই জন্য আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি বিরিয়ানি। আর আমরা এই দোকানটা থেকে নিচ্ছি হচ্ছে বিরিয়ানি। আর দিদার জন্য নিয়ে নিয়েছি রুটি তরকারি, কারণ দিদা বিরিয়ানি খায় না, তাই জন্য দিদার জন্য রুটি তরকারি নিয়ে আমরা সোজা চলে আসলাম হোটেলে। আর আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে চপ মুড়ি, আর ওই জন্য সেটাই এখন সবাই মিলে বসে গল্প করতে করতে খাচ্ছি। আর এখানে কিন্তু সব কিছু ভেজ, কোথাও তুমি কোনো ননভেজ পাবে না, সব কিছু ভেজ। আর চপ মুড়িটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল, কারণ চপটা অনেক টেস্টি ছিল। আর রানিদি ভালো মতন মুড়ি দিয়ে মাখিয়ে দিয়েছে, আর ওই জন্যই হচ্ছে খুব ভালো লাগছিলো। আর এখানে আমরা লঙ্কা দিয়ে খাচ্ছিলাম, কারণ এখানে মানে কোনো কিছুতে ঝাল জিনিসটা খুবই কম, তো তাই জন্য আমরা একটা লঙ্কাও নিয়ে এসেছিলাম, মানে একটা অনেকগুলো নিয়ে এসেছিলাম, তো সবাই মিলে একটা করে লঙ্কা কামড় দিচ্ছিলাম আর চপ মুড়ি খাচ্ছিলাম। তারপরে চপ মুড়ি খাওয়ার পর অনেকক্ষণ ধরে আমরা গল্প করেছি। তারপরে গল্প করার পর অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য সবাই মিলে ঠিক করলাম তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ কালকের অনেক সকালে উঠে আমাদেরকে 9টার মধ্যে হোটেল ছেড়ে দিতে হবে। তো তাই জন্য আমরা এখন বিরিয়ানিটা হচ্ছে খাবো, তো খুব এক্সাইটেড হয়ে রয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। এখানে দেখো রানিদি অলরেডি শুরু করে দিয়েছে, রানিদি খেয়ে বলছে ঠিক আছে, আমার বড় খেয়ে বলছে একদম ঠিক আছে। বাট গাইস, বিরিয়ানিটা সত্যি ভালো খেতে, আমি বলছি না যে খারাপ খেতে, ভেজ বিরিয়ানি খুবই ভালো খেতে। কিন্তু তোমরা যদি কেউ মায়াপুরে আসো, প্লিজ সাথে নুনটা ক্যারি করো, কারণ এখানে কোনো খাবারে নুন জিনিসটাই নেই। আমরা ফুচকা খেয়েছি, ফুচকাতে নুন নেই, চপ মুড়ি খেয়েছি, চপে নুন নেই। তো যাই হোক, বিরিয়ানিতেও এক ফোঁটা নুন নেই। আর রানিদি হচ্ছে একটুও নুন খায় না, ওই জন্য রানিদির জন্য একদম পারফেক্ট। দিদা তরকারি খাচ্ছে, তরকারিতেও নুন নেই, তাই জন্য প্লিজ সবাই নুনটা ক্যারি করো। যারা একটু নুনটা খাও তাদের জন্য খুবই উপকারী নুন, এমন একটি জিনিস। আর লঙ্কা তো এখানে কিনতে পেয়ে যাবে। তো যাই হোক, তো নুনটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস মায়াপুরের জন্য, তাই জন্য বলছি। আর বাকি সব ঠিক আছে, বিরিয়ানিটা খেতে এমনি অনেক টেস্টি, বাট নুনটা একটু কম। তো গাইস, বিরিয়ানিটা খেতে খেতে ভিডিওটা এখানেই স্টপ করছি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগছে মায়াপুরের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে, কারণ সমস্ত ক্লিপ একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, কারণ অনেক লং হয়ে যাচ্ছে ব্লগটা। তো তোমাদের ফার্স্ট পার্টটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব কিন্তু করে রেখো সেকেন্ড পার্ট দেখার জন্য। তো টাটা, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে।